ইজ্জত শেষ, আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। মাত্র 93 রানে অল আউট হয়ে গেলেন টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ 43 রান করেছেন সাইফ। এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সবাই। দর্শক, আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে এদিন মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুতে ব্যাটিং করতে নেমেছে আফগানিস্তান। ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলেন আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জারদান এবং গুরবাজ। এই দুই ব্যাটার 99 রানের জুটি করেন। তবে তানভীর ইসলামের এলবিডব্লিউর ফাঁদে পড়ে 44 রান করে সাজঘরে ফিরেন গুরবাজ। এরপর বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম জারদান। 73 রানের মাথায় দ্বিতীয় উইকেটের আঘাত আনেন সাইফ হাসান। সিদ্দিকুল্লাহকে ফেরান সাইফ। এদিন একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তবে দলকে এদিন একাই টেনে তুলেন ইব্রাহিম জারদান। ইব্রাহিম জারদানের 98 রানের দুর্দান্ত ঝোড়ো ইনিংসে এদিন আফগানিস্তান বড় পুঁজি পায়। নির্ধারিত 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 293 রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। 294 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে হতাশ বাংলাদেশের ব্যাটাররা। মাত্র 35 রানের মাথায় নাইম শেখ ক্যাচ তুলে দিয়ে সাজ করে ফিরেন। এরপর 47 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর 59 রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। বোল্ড আউট হয়ে সাজ করে ফিরেন তাওহিদ হৃদয়। 70 রানের মাথায় দুর্দান্ত খেলতে থাকা সাইফ হাসান। রশিদের বলে এদিন বোল্ড হয়ে সাজ করে ফিরেন তিনি। দলের হয়ে দিন 43 রান করেছেন এই ওপেনার। এরপর একের পর এক ব্যাট হাতেই ব্যর্থ। মেহেদী হাসান মিরাজ, নুর ইসলাম সোহান, শামীম পাটোয়ারি ব্যাট হাতেই করেছেন হতাশ। তবে শেষ দিকে 27 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 93 রান করেন বাংলাদেশ। তবে শেষ দিকে বাংলাদেশের ইজ্জত শেষ, যেখানে 93 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 200 রানের লজ্জাজনকভাবে হার। তো দর্শক, বাংলাদেশের এমন বিপজ্জনক ব্যাটিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।